বিডিআর হত্যার সাথে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বর্তমান সেনাপ্রধানের। ওনার গ্রেপ্তার নিয়ে কি জানা গেল পুরো ভিডিওটি দেখলে আপনারা তা বুঝতে পারবেন। 2009 সালে বিডিআর হত্যার ঘটনায় এই বর্তমান সেনাপ্রধান 46 ব্রিগেডে তখন তার পোস্টিং ছিল। আমরা জানি যে ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ক্ষমতা থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটে গেছে আপনারা তা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তো কথার বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে কিছু ভিডিও ফুটেজ দেখাবো। চলুন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আজকের এপিসোডের শুরুতে আনন্দের সংবাদ। বিখ্যাত মেডিকেল জার্নাল ল্যান্সেটে পুতুলের বিরুদ্ধে দুদকের অভিযানের খবর। এটা একটা বিগ নিউজ। তো আশা করছি আপনারা পুরো ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি। এই বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার স্বৈরাচারী শেখ হাসিনা আত্মীয়, তার কিন্তু লেফটেন্যান্ট কর্নেল হওয়ার যোগ্যতা ছিল না। ওনার শ্বশুর সেনাপ্রধান হয়েছিলেন, সেই সুবাদে স্টাফ কলেজ করে এদিক ওদিক করে ওনাকে আমি অনেক অল্প বয়স থেকে মেজর অবস্থা থেকে ওনাকে আমি চিনি। তো আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানেও কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।